আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবসায়িক গণিতের সাজেশন দেব। এটা সকল বিভাগের জন্য প্রযোজ্য। স্পেশালি এটা মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে। তবে যেকোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই এই সাজেশনটা ফলো করতে পারবে। আমি আজকে ক বিভাগের সাজেশন দিব, সেই সাথে অধ্যায়ভিত্তিক সাজেশন দিব, সেই সাথে সরাসরি প্রশ্নভিত্তিক সাজেশন দেব, হ্যাঁ? তো এই ৩ টাইপের সাজেশন দিতে হয়তোবা ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে শেষ করেন তাহলে এই একটা ভিডিওতেই ব্যবসায় গণিতের পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। আজকে আমরা প্রথম অধ্যায় হচ্ছে সেট তত্ত্ব। সেট তত্ত্ব হচ্ছে 100 স্টার। এটা অবশ্যই পড়তে হবে। যারা প্রশ্নভিত্তিক সাজেশন চান তাদের সরাসরি প্রশ্ন দিয়ে দিব। আর এই পার্টের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, সেগুলো অবশ্যই আপনারা দেখে নিবেন। যেমন এখানে ভেনচিত্র বলা হয় কেন? ভেনচিত্রের আবিষ্কারক কে? একক সেট কাকে বলে? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নিবেন। ক বিভাগের প্রশ্নগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই। এখানে ফাঁকা সেট বলতে কি বুঝো? শক্তি সেট কি? সার্বিক সেট বলতে কি বুঝো? হ্যাঁ, বিচ্ছিন্ন সেট কি? উপসেট কি? প্রকৃত উপসেট কি? মান নির্ণয় করো, হ্যাঁ? তারপরে এই পাশে মান নির্ণয় করো। উপসেট কয়টি? ডি মর্গানের সূত্রটি লেখো। সেটের বর্ণনা বা বাছাই কি? সমতুল্য সেট কি? এ ডেল্টা বি সূত্রটি কি হবে? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা পড়ে নিবেন। যদি এ সমান এ ও বি দুটো অশূন্য সেট হয় তাহলে এ ইউনিয়ন বি কত হবে? পূরক সেট কি? এবিসি এইগুলো সবগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সবগুলোই আপনারা পড়ে নিবেন। তো ভিডিওটা আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের অন্য গ্রুপগুলোতে। আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। আর এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের এই প্রাইভেট কোর্সটা আপনাদের জন্য বিশেষ হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো এই ভিডিওটা আমি অন্য গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন যাদের এই ক্লাসটার প্রয়োজন রয়েছে। আর আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের অনলাইন ব্যাচটা আপনাদের জন্য 100% কার্যকরী হবে ইনশাআল্লাহ। সো একটু ওয়েট করেন, আমি এটা শেয়ার করে দিয়েই আপনাদের হচ্ছে মেইন সাজেশনটা দিচ্ছি। আমার ফোনে চার্জ নাই। আমার ফোনে 30% এর নিচে নামলেই চার্জ আর থাকে না, খুব দ্রুত চলে যায়। সো আমি আগে মেইন সাজেশনটা দিয়ে দিচ্ছি আপনাদের। এরপর হচ্ছে আপনাদের সাজেশনটা দিচ্ছি। তো পিডিএফটা কোথায় পাবেন আমি আগেই দিয়ে দিই, কারণ আমার ফোনে চার্জ নাই। হয়তোবা এই ফোনটা বন্ধ হয়ে যাইতে পারে, পরে তো দেখাইতে পারবো না। সো আপনারা ফেসবুকে আসবেন, আমাদের গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, আমাদের গ্রুপে আসবেন। গ্রুপের ভিতরে এখানে ফাইলস অপশন খুঁজে বের করবেন। এই যে গ্রুপের ভিতরে এখানে ফাইল অপশন আছে। ফাইল অপশনে যদি ঢুকেন তাহলে দেখবেন যে বিজনেস ম্যাথ সাজেশন এক্সাম 2025 নামে একটা পিডিএফ রয়েছে। এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। তাহলে এখান থেকে লিখিত সাজেশন পেয়ে যাবেন। তো আমার ফোনে যতক্ষণ চার্জ আছে আমি একটু আপনাদের দেখাই। এখানে যদি ক্লিক করেন নিচে দেখবেন ডাউনলোডিং ফাইল নামে একটা অপশন এসেছে। এই ফাইলে ডাউনলোড হচ্ছে। উপরে যখন এই যে তীর চিহ্নটা নামানামি করতেছে তখন আপনারা মনে করবেন ডাউনলোড হচ্ছে। ওটা থেমে গেলে মনে করবেন ডাউনলোড হয়ে গেছে, কমপ্লিট। এখন এটার উপর যদি ক্লিক করেন তাহলে আমার একটা অ্যাপে চলে আসবে। অ্যাপটার নাম হচ্ছে WPS অফিস। আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটা আগে থেকে ইনস্টল দিয়ে রাখবেন। আমি আপনাদের দেখায় দিচ্ছি কোন অ্যাপ সেটা। এই যে WPS অফিস নামে এই অ্যাপটা প্লে স্টোর থেকে আগে থেকেই আপনারা কি করবেন, ডাউনলোড করে দিবেন। তাহলে পিডিএফটা দেখতে পারবেন এবং পরবর্তীতে খুঁজে পাবেন। অন্য অ্যাপের সাহায্যে কিন্তু অত সহজে খুঁজে পাওয়া যায় না। তো এখানে আপনাদের যে ম্যাথের যে কোন বিষয়গুলো পড়তে হবে, যেমন সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে কি বলে সূচক ও লগারিদম, তারপরে হচ্ছে আপনার কি বলে এখানে সেট তত্ত্ব, এই যে সেট এখানে আছে, হ্যাঁ? তো এই কোন অধ্যায়ে কি প্রশ্ন পড়বেন সরাসরি প্রশ্নভিত্তিক সাজেশন আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে প্রশ্নভিত্তিক সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। সেট তত্ত্ব যেমন এখানে সেটের কি প্রশ্ন পড়বেন পেয়ে যাবেন। সো ভিডিওটার এইদিকে লম্বা না করি, আমি ক বিভাগের প্রশ্নগুলো আপনাদের দিয়ে শেষ করি, হ্যাঁ? তো সেট তত্ত্ব গেল। এর পরবর্তীতে আসে বাস্তব সংখ্যা,
পদ্ধতি, বাস্তব সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি এই অংশটুকু আমি প্রথমে যেটা দেখাইলাম আপনাকে। হ্যাঁ? তো এটাও আচ্ছা এটা কি আমি আপনাদের স্টার দিয়ে দেখিয়েছি? হ্যাঁ, ১০০ স্টার দিয়েছিলাম। তাহলে বাস্তব সংখ্যা এইটাকে মাত্র ৯৯ স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান, যারা এ প্লাস পেতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান। এই অধ্যায়টা পড়ার কোনো বিকল্প নাই। এই অধ্যায়ে যা প্রশ্ন রয়েছে সবকিছু গুছিয়ে পড়ে নিবেন। কারণ এই অধ্যায় থেকে অনেক বেশি কোয়েশ্চেন হয় এবং এটা দ্বিঘাত সমীকরণ অধ্যায়টার মতোই। আর এখানে ক বিভাগের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। সেগুলো হচ্ছে যেমন জটিল সংখ্যা কাকে বলে? এরপর হচ্ছে বাস্তব সংখ্যার পরম মানকে কি দ্বারা সূচিত করা হয়? সরি এটা না। জটিল সংখ্যার আকারটি লেখো। জটিল সংখ্যার সাধারণ রূপ কি? পূর্ণ সংখ্যা কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট লেখো। মৌলিক সংখ্যা কি? এরপর হচ্ছে মৌলিক সংখ্যা ১ থেকে ৩২ এর যোগফল কত? স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝো? এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো লিখবেন। প্রথম ১০০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? মূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা বলতে কি বুঝো? কাল্পনিক সংখ্যা কি? কাল্পনিক সংখ্যার প্রতীক কি? এইগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পড়ে নিবেন। এখানে মান কত? এখানের মান কত? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন। এখানে সূচক ও করণীয় দিয়েছে। মূলত এটা সূচক ও লগারিদম অধ্যায় আরকি। একই বিষয়। তো এই অধ্যায়টাও আপনাদের জন্য 100 স্টার। এটাও যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির স্টুডেন্টই এই অধ্যায়টা পড়ে নিবেন। আর এখানে কিছু ক বিভাগের প্রশ্ন মুখস্থ করতে হবে। আমি আপনাকে যে একটু আগে পিডিএফ ফাইলটা দেখাইলাম সেটাই হচ্ছে আমাদের সেখানে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই অধ্যায় থেকে কি প্রশ্ন পড়বেন? সূচক ও লগারিদম লেখা আছে মনে হয়। আপনার এখানে লেখা আছে সূচক ও করণী একই বিষয়, হ্যাঁ? আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে যেমন সূচক কি? log 2 to the base 64 কি বলে? এর মান কত? এরপর হচ্ছে এটার মান কত? হ্যাঁ? এটার করণীয় কি? এই হচ্ছে বিষয়। ঠিক আছে? প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আবার লগারিদম অংশটাকে আবার আলাদা করে দিয়ে দিয়েছি। এটার ওটা একটা অধ্যায়ই। এখানে খুব বেশি প্রশ্ন নাই। এটাকেও 100 স্টার তাহলে দেওয়া যাবে। শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস সবাই এই অধ্যায়টা গুরুত্ব সহকারে ভালো করে পড়ে নিবেন। ঠিক আছে? আর এখানে কিছু উম প্রশ্ন রয়েছে ক বিভাগের যেগুলো পড়তে হবে যেমন প্রাকৃতিক লগারিদম বলতে কি বুঝো? ই ভিত্তিক লগারিদমের মান কত? তারপরে হচ্ছে এ পাওয়ার 0 এর মান কত? এটার মান কত এখানে আছে। এগুলোর মান কত? এখানে সরাসরি আমি যে প্রশ্নগুলো ৯৯% সেগুলোই আপনাদের দেখিয়ে দিয়েছি। যারা অধ্যায়ের ভিতরের অংশটুকু ভালো করে পড়বেন তাদের ক বিভাগটা খুব বেশি চাপ বা প্রেশার হবে না। আর যদি আগে অঙ্ক না করে আগে ক বিভাগ মুখস্থ করতে আসেন তাহলে কিন্তু অনেক চাপ হয়ে যাবে। তো ২ টারই বেনিফিট আছে। যদি আগে অধ্যায়ের অঙ্ক করেন তাহলে ক বিভাগটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর যদি আগে ক বিভাগটা মুখস্থ করেন খুব কষ্ট করে তাহলে অধ্যায়গুলো অটোমেটিক্যালি আপনাদের কাভার হয়ে যাবে। কারণ একটা আরেকটার পরিপূরক। ঠিক আছে? এরপর হচ্ছে ৫ অধ্যায়। সমীকরণ রৈখিক দ্বিঘাত ঘন ও উচ্চ ক্রম সমীকরণ। এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। এটাকে কি বলা হয়? দ্বিঘাত সমীকরণ। এইটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ১৫০ স্টার। তবে এই অধ্যায়টা একটু টাফ রয়েছে মানে গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, এই অধ্যায়টা পড়ে নিবেন ভালো করে। এইটা পড়লেই আপনাদের জন্য যথেষ্ট। আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনো দরকার নাই। ঠিক আছে? এই আগের যে কয়েকটা পড়ছেন সে কয়েকটা সহ আরকি। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে। যেমন সমীকরণ বলতে কি বুঝো? এখানে সমচ্ছেদ বিন্দু কি? তারপরে এই পাশে রয়েছে তারপরে হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখার সাধারণ সমীকরণ কি? সরল সমীকরণ বলতে কি বুঝো? সরলরেখার ঢাল কি? দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? সমরেখা হওয়ার শর্ত কি? দুটি বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ লেখো। সমীকরণের মাত্রা বলতে কি বুঝো? সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ করো। তারপরে এই পাশে কোনো দ্বিঘাত সমীকরণের মূল দিয়ে যথাক্রমে ৫ এবং ৬ হলে সমীকরণটি গঠন করো। দ্বিঘাত সমীকরণ, তারপরে সমীকরণের মূল দুইটিকে কি এখানে মান বের করতে বলা হয়েছে। এই সবগুলোই আপনাদের জন্য করণীয়। এগুলো ভালো করে পড়লেই আপনাদের জন্য হয়ে যাবে। আর অন্য কোনো দরকার নাই। এখন যদি মনে করেন স্যার ৫ম অধ্যায়টা তো আমি পড়তে চাচ্ছি না, এখানে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন ফেস করতে হচ্ছে। তাহলে যারা
ক্লাস এবং শুধু পাস করতে চান তারা পঞ্চম অধ্যায়ের পরিবর্তে এই ষষ্ঠ অধ্যায়টা পড়ে নিতে পারেন। আর যারা এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা তো অবশ্যই এই অধ্যায়টা পড়বেন, এটা পড়ার কোনো বিকল্প নাই। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, বিন্যাস ও সমাবেশ। আচ্ছা, ক্লাস চলাকালীন সময়ে ফোন দিবেন না, হ্যাঁ? দেখতেছেন ক্লাস করতেছে আবার ফোন দিচ্ছে। আচ্ছা, এখন এখানে দ্বিপদী বিন্যাস কি, এই প্রশ্নটা ক বিভাগের জন্য মুখস্থ করবেন। এখানে মান বের করতে বলা হয়েছে, মানগুলো বের করবেন। এই পাশে সমাবেশ সংজ্ঞা দাও বা সমাবেশ বলতে কি বুঝো, হ্যাঁ এগুলো প্রশ্ন মুখস্থ করবেন। এই পাশে এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা মুখস্থ করবেন। ফ্যাক্টরিয়াল আকারে প্রকাশ করতে বলছি, এগুলো পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। তো মোটামুটি হয়ে গেছে। এরপরে হচ্ছে বৃত্তীয় ফাংশন ও ত্রিকোণমিতি। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ার দরকার নাই। যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা পড়ার দরকার নাই। যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা পড়বেন না। খ এবং গ, আই মিন ম্যাথ অংশের কথা বলছি, হ্যাঁ, অন্য অংশের জন্য নয়। আর ক বিভাগের জন্য দুইটা প্রশ্ন মুখস্থ করে নেবেন, এই সূত্রটা মুখস্থ করবেন। আর এই পাশে হচ্ছে ত্রিকোণমিতি কি, এই সূত্রটা মুখস্থ করবেন। এই অধ্যায়টা অতটাও গুরুত্বপূর্ণ নয়। কাদের জন্য? মার্কেটিং এর জন্য। অন্তর্কলন, ক্যালকুলাস শুধু পাস করতে চান এটা পড়ার দরকার নাই। ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা পড়ার দরকার নাই, এবং কি এ প্লাসের জন্য এই অধ্যায়টা পড়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আর শুধু ক বিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করে নেবেন। অন্তরীকরণ কি, তারপরে এখানে মানগুলো, হ্যাঁ, এখানে কোন মানটা কিভাবে বের করতে হয় এটা সুন্দর করে আপনারা মুখস্থ করে নেবেন। ক বিভাগের কথা বলছি। আর যদি খ এবং গ বিভাগ হাতে সময় পান তাহলে পড়বেন, যদি হাতে সময় না পান সেক্ষেত্রে পড়ার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে সমাকলন, ক্যালকুলাস। এটার আগেরটার মতোই যারা, আচ্ছা কত স্টার দিয়েছিলাম, এটাকে দিতে হবে 50 স্টার, হ্যাঁ। আর সেম টু সেম অন্তরীকরণ এবং সমাকলন দুইটাই হচ্ছে 50 স্টার। পড়লে পড়তে পারেন, না পড়লে নাই, এটা পড়ার কোনো প্রয়োজন নাই কোনো ক্যাটাগরির স্টুডেন্টেরই। আর কিছু ক বিভাগের মুখস্থ করে নেন, এটা কাজে লাগবে। এখানে যে প্রশ্নগুলোতে আমি স্টার দিয়েছি এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা পড়ে নেন, ঠিক আছে। বীজগণিতীয় ম্যাট্রিক্স, এটাকে আমার সাজেশনটার ভিতরে লেখা হয়েছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। যারা শুধু পাস করতে চান তারা ওই পঞ্চম অধ্যায়ের পরিবর্তে ষষ্ঠ অধ্যায় না পড়ে এইটাও পড়তে পারেন। আর যারা ফার্স্ট ক্লাস পেতে চান, তারা এই অধ্যায়টা পড়বেন। যারা এ প্লাস পড়তে চান তারাও এই অধ্যায়টা পড়ে নেবেন। বীজগণিতীয় ম্যাট্রিক্স আমাদের বইয়ে, আমাদের সাজেশন এটাকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক নামে লেখা হয়েছে। টাইটেলটা শুধু আলাদা, মেইন অঙ্ক সেম টু সেম, কারণ অঙ্ক তো চেঞ্জ হয় না, হ্যাঁ। তো এখানে যে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স কি, প্রতিসম ম্যাট্রিক্স কি, কর্ণ ম্যাট্রিক্স কি, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি, তারপর হচ্ছে নির্ণায়ক কি, অনুরাশির সংজ্ঞা দাও, তারপরে হচ্ছে এখানে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তারপর এখানে ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বুঝো, কখন দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যায়, কখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। মোটামুটি এ পর্যন্তই। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। এবং যদি আপনাদের মনে হয় আপনারা খ এবং গ বিভাগের জন্য প্রস্তুতি নেবেন পিডিএফ দেখে, তাহলে এই যে পিডিএফটা দিয়েছি এখানে সব কিছু সুন্দর করে গোছানো রয়েছে। এবং যদি আপনাদের মনে চায় আপনারা আমাদের প্রাইভেট গ্রুপেও যুক্ত হতে পারেন। ফোন এত দিচ্ছেন কেন ক্লাস নেওয়ার সময়? হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। করতে পারেন, তাহলে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে নক দেন, আমি একটু করে এখন আমি লাইভে আছি এই জন্য কল রিসিভ করছি না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, তিনটার জন্য 1500 টাকা দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে একটু করে দিয়ে দিচ্ছি। 321। জি এটাই, হ্যাঁ হ্যাঁ এটাই, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে দেবেন আপনার পেমেন্টের।
সেন্টমারির, ঠিক আছে। এটা আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। ফোনটা রিসিভ করতাম না, মোটামুটি 6টা মিস কল উঠে আছে দেখতেছি। তো এই আর কি, ভাবলাম খুব ইমার্জেন্সি, না হলে তো এতগুলো কল দেওয়ার কথা না। আসলে ইমার্জেন্সি না, টাকা পাঠাবে কিনা এই জাস্ট এটা জানতে চাইছি। তো এই হচ্ছে বিষয়। তো বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে যুক্ত হতে পারেন। আর আপনাদের যে ইয়ারগুলো বললাম, যেমন বিজনেস ম্যাথের প্রাইভেট ব্যাচ রয়েছে, এই মুহূর্তে 128 জন শিক্ষার্থী এই ব্যাচে ক্লাস করছে। আপনারা যদি চান তাহলে আপনারাও এই ব্যাচে ক্লাস করতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। বিজনেস ম্যাথ, শুধু বিজনেস ম্যাথ না, আপনারা চাইলে বিজনেস কমিউনিকেশনেও আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে আমরা আপনাদের সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়াই দেবো, যেন আপনারা পরীক্ষার জন্য যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে যাইতে পারেন, এবং আমাদের কাছে স্পেশাল ইনস্ট্রাকশন থাকবে। সেই সাথে আপনাদের পড়াশোনা উপযোগী রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, আনুষঙ্গিক বিষয়গুলো, সেই সবগুলো বিষয় থাকবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।